ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता पंचम अध्याय कर्मसन्न्यास योग। हरे कृष्ण। आज আমরা কর্মসন্ন্যাস যোগের 11 নম্বর শ্লোকটি শুনব। কায়েনো মনসা বুদ্ধা কেবলইন্দ্রিয়ৈরপি योगिनः कर्म कुर्वन्ति स्वंगं त्यक्त्वा आत्मशुद्धये। অনুবাদ: আত্মশুদ্ধির জন্যই কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন। আত্মশুদ্ধির জন্য। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে যোগী ব্যক্তিরা নিজেদের আত্মাকে শুদ্ধ করার জন্যই তাদের দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করে থাকেন। তাদের মেন এম থাকে আত্মাকে কিভাবে শুদ্ধ করা যায়। কিন্তু এই যোগীরা তাদের কর্মের থেকে কোনো কর্মফলের আসক্তি বা ইচ্ছা প্রকাশ করেন না। তারা তাদের কর্মের ফলের প্রতি সম্পূর্ণ নির্লিপ্ত থাকেন। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য যদি নিজের শরীর, মন, বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করা যায়, তাহলে সেই কর্ম জড় জাগতিক কলুষ থেকে মুক্ত হয়। কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে যিনি শরীর, মন, বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, এই জড় জগতে অবস্থান করলেও এবং এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। সেই ব্যক্তির কোনো রকম মিথ্যা অহংকার থাকে না। তিনি কখনোই মনে করেন না যে তার দেহটাই হচ্ছে তার স্বরূপ, অথবা তিনি এটাও মনে করেন না যে তিনিই তার এই দেহটির মালিক। তিনি খুব ভালো করেই জানেন যে তার এই দেহটি তার স্বরূপ নয় এবং তার দেহটি তার সম্পত্তিও নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের। কিন্তু এই জড় জগতে মানুষের ইন্দ্রিয়গুলি এবং মন এই জড় জগতের কলুষের দ্বারা প্রচণ্ডভাবে দূষিত। সব কিছুর আগে তাই আমাদের মনকে বিশুদ্ধ করা সবার আগে প্রয়োজন। কিভাবে মানুষ তার মনকে শুদ্ধ করবে? যখন সেই ব্যক্তি তার দেহ, মন, বুদ্ধি, বাণী, জীবন, ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন, তৎক্ষণাৎ তিনি সর্বতোভাবে কৃষ্ণগত প্রাণ হয়ে যান। কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি তার দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করার মিথ্যা অহংকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন। এইভাবে নিজেকে আত্মশুদ্ধি করা যায় এবং এটি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব যোগী আর সকাম কর্মীর মধ্যে পার্থক্য কোথায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।